আজকে আমাদের পুরুলিয়া শহরের গরম থানে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি সে মিটিং হয়। এই মিটিংয়ের শেষ সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে ঘোষণা করছি। আপনারা সবাই শুনুন এবং সিদ্ধান্তের বাইরে, এই নিয়ম নীতির বাইরে যারা যাবেন তারা কিন্তু আমাদের সংগঠন বিরোধী কার্যকলাপ বলে পরিগণিত হবে। আমরা সবাই শপথ করে আজকে বলছি এবং শপথ করেছি আমরা আগামী দিনে যেভাবে কারাগার চলবে সেইটা আমাদের সভাপতি স্বপন কুমার মাহাতো, আমাদের সামনে আছে সম্পাদক অজয় কুমার মাহাতো, আমাদের প্রবীণতম কারবারী রসিক কার্যকরী এবং উপদেষ্টা মণ্ডলী জীবন চন্দ্র মাহাতো, আমাদের কমল মাহাতো, আমাদের নিজের রজক, আর আমাদের মনোজ বাউরি, আমাদের মনোজ বাউরি কেশিয়া, সবাই আমরা আছি। তার উপস্থিতিতে আমাদের আজকে ঘোষিত আমাদের কর্মসূচি ঘোষণা করছি। যে নিয়ম বলা হয়েছে এই নিয়মের বাইরে আপনার কেউ যাবেন না, সিদ্ধান্তটা ঘোষণা করি। আজকে আমরা উপস্থিত আছি সংস্কৃতি রক্ষা কমিটির অফিস অর্থাৎ সাপানের আগে। সেই সভাস্থল থেকে একটা আজকে বিভিন্ন ব্লক থেকে যদিও আজকে সভাস্থলে তো একটা ব্লকে মানে সাধারণ মানুষ আসতে পারে না, একটাই কারণ জমি জমা একটু হালকা চলছে বা হাল্লা হয়ে যাবে, আমাদের ভুলে যাওয়া সবাই মানুষ। তা সত্ত্বেও যারা এসছে মেজরিটি পার্সেন্ট লোক আসছে আজকে, প্রতিটা ব্লক থেকে আসা আকাঙ্ক্ষা রাখছে আসছে, কিছু কিছু ব্লক আসতে পারে না। সবাই মিলে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে 26/7/2026 পুরা মানুষ রক্ষা করে রক্ষা করতে একটা সিদ্ধান্ত নিয়েছে। এই পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো ছিল, কিন্তু আরও কিছু নতুন নির্দেশ রূপ নিয়েছে। সেগুলো হচ্ছে 1 নম্বরে 15 ভাদ্র থেকে 15 চৈত্র পর্যন্ত মানে কারাগারে বহাল থাকে। এটা সবাইকে আদেশ মেনে চলতে হবে। পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে আমাদের অনেক পরীক্ষায় থাকে, সেগুলো হচ্ছে আমাদের সামান্য মানে কলেজের অনেক দূরদূরান্ত কলেজেও মানে ওগুলো থাকে, খুলনায় থাকে বা বাঁকুড়ায় থাকে, তারপর কলকাতাতেও থাকে। কিন্তু আমাদের যেটা আমরা একেবারে অনলাইন জড়িত আছি শুধু এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সাথে, সেই পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চলাকালীন বা যেটা মাঝে গ্যাপ, সে গ্যাপও কিন্তু কারাগারে করা শুরু হবে। আমাদের যখন পড়াশোনার ক্ষেত্রটা সেই দিনও কিন্তু কারাগারে করা শুরু হবে। কারাগারের প্রাইস থাকছে মাত্র 51,000, দ্বিতীয় প্রাইস 45,000 থেকে শুরু। উপর থেকে না নিচে দিকে 45,000 নিচে 45,000 থেকে শুরু হবে, দ্বিতীয় থেকে শুরু হবে। জেলা কমিটির পূর্ব সিদ্ধান্ত যেটা আগে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা বহাল থাকছে। প্রত্যেক ব্লক কমিটি 15 ভাদ্রের আগে মিটিংয়ে জেলা কমিটির সঙ্গে বসতে হবে, ব্লক কমিটির সাথে বা কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ভার্চুয়াল করতে হবে। জেলা কমিটি আর ব্লক কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে নতুবা যারা সংযুক্ত তাদের তো মঙ্গলবারটা মানে যেটা জরুরি দরকার আছে, যদি বাই চান্স কোনো ঘটনা ঘটে যায় সেটা যাতে জেলা কমিটি বা আদার্স সবাই জেলা জানতে পারে, তার কাছে আমরা জানতে পারি, সেটা পরিবর্তনটা থাকলে আমরা ইউটিউবে যেমন ঘটনা বলতে আমাদের একটা মানে বেদনাদায়ক ব্যাপার আছে। দাদা যেটা বললো তার সত্ত্বেও আরেকবার বলতে আমাদের বেদনাদায়ক, তা সত্ত্বেও বলতে বাধ্য হয়েছে যে সাধন ভাই ঘটনাটা সেটা ছাড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে কিন্তু এমন কিছু নির্দেশ দেওয়া হয় না, ইউটিউবাররা নির্দেশ থাকছে
আমাদেরকে মানে কলুষিত উলঙ্গ করে আজকে সাংস্কৃতিক রক্ষা কমিটিকে কলুষিত বা উলঙ্গ করে এমন একটা জগদীশ ভাই ভুল করলো বা তখন একটা ভুল করলো, সেটা আগে আপনারা পর্যালোচনা করুন কি এটা কী ভুল। সেই ভুলটা আপনাদেরকে এমন কোনো নির্দেশ দেওয়া হয় না যে ওটা ছাড়িয়ে দিতে বুঝলো। যেমন ওই ছেলেটা নিজের পাড়া আসর কোনো মারে না, কিন্তু তা সত্ত্বেও এটাকে বদনামের চেষ্টা একটা মানভূম রক্ষা কমিটি শেষের পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, সেটা যাতে না হয়। যদি ওরকম লোক কোনো এগুলো করে থাকে তাদেরকে আজকে মানে প্রতিটা ব্লকের সেইসব ইউটিউবারের ক্ষেত্রে এই অফিসে তাদেরকে প্রস্থান দেওয়া হবে। 1 নভেম্বর কারা দিবস উপলক্ষে কারাগারে বন্ধ থাকছে। পৌষ পার্বণ উপলক্ষে কাছাড় এবং পৌষ পার্বণ উপলক্ষে কাছাড়িতে সমস্ত উপস্থিত থাকার আহ্বান করছি। কিন্তু এখন পৌষ পার্বণ উপলক্ষে একটা দুটো হয়তো কারা লড়াই আছে, মানে কোনো গ্রামে একটা হয়তো আছে এখানে আলোচনা সমাজস্থলে ওটা মেনশন করে যাতে করে ওইটা চেঞ্জ করা হয় না। ওই কাজটা আমাদের কমিটি আমাদের স্থানে আসলো না, এটা একটা ব্যাপার। 20 সেপ্টেম্বর পরাদি মাঠের সমস্ত পরম নাচের পথ এবং প্রতিটি গ্রাম থেকে উপস্থিত যারা যারা আজকের মিটিংয়ে উপদেষ্টা কমিটিতে উপস্থিত না থাকায় সুলভ মাহাতো ক্যামেরা এবং মহম্মদ সম্পাদিত করা হয়েছে সমস্ত সদস্যের কাছে যারা যারা আজকের মিটিংয়ে উপদেষ্টা কমিটিতে উপস্থিত না থাকায় সুবোধ মাহাতো চামড়া এবং দামোদর মাহাতো চিহ্নিত সুপারিশ করা হয়েছে। বিহার সমস্ত সদস্য থাকে সিদ্ধান্ত এটা আজকে যদি এবারে আপনাদের বিভিন্ন ব্লক থেকে এসেছেন, আপনারা যদি কিছু বক্তব্য বলার থাকে আপনারা নির্দ্বিধায় মানে যে জায়গাটা প্রতিবাদের জায়গা সেই জায়গায় প্রতিবাদ এখানে আজকে মিটিং স্থল আছে। এখানে যদি কোনো এই 12টা কলমের মধ্যে যদি আপনারা কোনো প্রতিবাদ করে থাকেন আজকে এই মিটিংয়ের সভাস্থলে প্রতিবাদ থাকবে এবং সবার সরকারে যেমন বড়াবাজারের আমাদের একজন সক্রিয় সাথী নাম হচ্ছে রামেশ্বর ঠাকুর, তাকে আমরা জেলা কমিটিতে আমরা জেলা কমিটির বিশেষ পদে সহ সম্পাদকের পদে আজকে তাকে করা হয়েছে।